হচ্ছে শনিবার, এখন বাজে 11টার মতো বেলা। তো প্রথম কেস পেলাম, সে হচ্ছে শোষণা হেলথ সেন্টার থেকে যাবে হচ্ছে কোনো একটা জায়গায়, সেটা তারাও বলতে পারলো না। তো যাই হোক, সেখানে যাই, দেখি কি হয়। এই যে আমাদের কাগজ যেখানে নোট করা হয় সব কিছু, এই হচ্ছে গেট আপ। নর্মালি পেশেন্টের কাছে যাতে সময় তো লাগে আধা ঘন্টা, কিন্তু রাস্তায় যে জ্যাম, যে ট্রাফিক, যার জন্য মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা তো হয়ে যাবে মনে হয়। প্রচুর জ্যাম, প্রচুর গাড়ি ঘোড়া দেখুন। প্রচুর। আর ইতিমধ্যে পেশেন্ট দুবার ফোনও করেছে। পেশেন্ট বলছে কি আপনারা আসছেন কি না, কারণ এত দেরি হচ্ছে যে ওরাও বিরক্ত হয়ে ফোন করছে অবশ্য। তো ওনাকে তো বললাম যে যাচ্ছি, ট্রাফিকগুলো জ্যামগুলো ছাড়িয়ে। শোষণা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এই যে এটা হয়। পেশেন্ট তো ফোনের উপর ফোন করে যাচ্ছে। তো আমরা তো পেশেন্টকে এইখানে নামিয়ে দিলাম, জাস্ট 15 মিনিটের রাস্তা ছিল, তো বেশি না, তো 3 থেকে 4 কিলোমিটার দূর নামিয়ে দিয়ে এখন আবার রিটার্ন করছি আমরা আমাদের বেসের দিকে। দেখি কোথায় যাই, আবার কোথায় নতুন কেস আসে। ছোটন গাড়ি, ছোট তো তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসার পর আমাদের রাস্তার মধ্যে আরেকটা কল আসলো কল সেন্টার থেকে। তো উনি বললো আমাদের বেস থেকে, মানে আমাদের হসপিটাল থেকেই যাবে হচ্ছে বজ বজ, ওই সেই তারাতলা রোড, যেটা ধুলাময় রাস্তা, খারাপ রাস্তাটা ওটাতে, ওইখানে মোল্লাপাড়া নামে একটা গ্রামে যাবে। তো এখন তো আমাদের বেসে চলে আসছি, পেশেন্টের কাছে তো গাড়ি নিয়ে চলে আসছি। তো এখানে বাস এখন পেশেন্ট আসবে, তুলবো আর নিয়ে চলে যাবো। পেশেন্ট আসছে, এনারা হয় আমাদের পেশেন্ট। তো এই যে এক্সিট গেট, এখন গাড়িতে উঠাই তাদেরকে নিয়ে চলে যাবো। জাস্ট এখানে নামিয়ে দিলাম, দেখতে পাচ্ছ গ্রাম্য জায়গা, চারদিকে গাছপালা। তো এইখানে নামিয়ে দিয়ে এখন আমরা রিটার্ন করছি আমাদের দেখি কলকাতার দিকে, মানে বেসের দিকে। আবার নেক্সট কেস কোথায় কোথায় নিয়ে যায় জানি না। জায়গাটা তো ভালো লাগলো দেখতে, আপনাদেরই কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই বলবেন, জানাবেন। এগুলোতে মনে হয় কোনো রকমের মিছিল বা মিটিং হয়েছিল, যার জন্য এত রকমের পোস্টার এত কিছু এখানে লাগানো আছে। এই আছে ইন্ডিয়ান অয়েল পাম্পে, কারণ গাড়ির তেল কিছুটা ভরতে হবে, 3,000 টাকার মতো হয়তো ভরতে হবে। আমাদের আবার ওগুলো থাকে যে 40% গাড়িতে তেল রাখতে হয়, বাকি 60% যদি ইউজ হয়ে যায় তারপরে তেল ভরতে হবে। আর তেল ভরার সিস্টেম আছে শুধুমাত্র ইন্ডিয়ান অয়েলে, তো এই জন্য ইন্ডিয়ান অয়েল পাম্পে দাঁড়িয়ে আছে। তো সেই পেশেন্টটাকে তার বাড়িতে নামিয়ে দেওয়ার পর চলে আসলাম আমরা আমাদের বেসে। তো বেসে আবার অপেক্ষা করছিলাম আবার কোনো নতুন কেস বা কোথা থেকে কোথায় যাওয়া যাওয়া হয়, বা নতুন কোনো ফোন ফোন আসলেই তো কেস। তো যার জন্য আমরা অ্যালার্টে ছিলাম। তো তোর বেসে আসার পর প্রথমে তো আমরা খাওয়া করলাম, তারপর অপেক্ষায় ছিলাম ছিলাম ছিলাম, কোনো ফোন আসে নাই। রাত্রি 11:30টার দিকে একটা ফোন আসছিলো, আসে বলছে যে মহেশতলা ঠাকুরপুকুর থেকে, মানে ব্লকের নাম, ওইখান থেকে আসতো চিত্তরঞ্জন সেবা সদন হসপিটালে। তো আমি ঠিক আছে তাহলে যেতে হবে। তো কিছুক্ষণ পর ওই নিজেই ফোন করলো, ফোন করে বলছে যে পেশেন্ট এখন মোটামুটি সুস্থ ফিল করছে, যার জন্য এখন যাবে না, সকালে যাবে। যার জন্য আবার ওই কেসটা ক্লোজ করলাম, মানে সরি আনএবল করে দিলাম, করে দেওয়ার পর ঘুমিয়ে পড়লাম। তো সকাল এখন মোটামুটি সকাল হয়ে গেছে, 8:30 বাজে। তো এখন অবধি কোনো ফোন আসেনি, তো দেখি কখন আসে।